ওম শান্তি। সবাইকে নমস্কার জানাই। আমরা মনুষ্য সম্প্রদায় এবং জাতিতেও শ্রেষ্ঠ। এত প্রাণীকুল আছে, সেই কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণীকুল আমরা। এবং যদি আমরা ভালো একটু পদেও থাকি, তখনও মনে হয় না গর্ব হচ্ছে আমি ভালো চাকরি করি, আমি বড়লোক, আমি সমাজে উঁচু স্তরে মানুষদের সাথে থাকি। তাহলে আপনার ভাবতে যেমন ভালো লাগে, তেমনি আপনার জীবনটাও সুন্দর হয়ে যায়। তেমনি একবার ভাবুন তো, আপনি কি ঈশ্বরীয় সম্প্রদায়ের সদস্য? আর ঈশ্বরীয় সম্প্রদায়ের সদস্য হলে আপনার জীবনে কি কি পরিবর্তন হবে, এই সত্য কি আপনি জানেন? যদি না জানেন তাহলে জেনে নিন। আর জানলে আপনি চমকে যাবেন কিভাবে আমাদের জীবন এত সুন্দর হয়ে যায়। ঈশ্বরীয় সম্প্রদায়ের সদস্য কিভাবে হওয়া যায়? আজ 28শে ফেব্রুয়ারি 2026 সাল। প্রাত মুরলিতে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। তোমরা জ্ঞান সূর্য বাবাকে পেয়েছো। এখন তোমরা জেগেছো, তো অন্যদেরকেও জাগাও। দেখেছেন, ঈশ্বর নিজেই বলছে, তুমি আমার সম্প্রদায়, তুমি জ্ঞান সূর্য বাবাকে পেয়েছো। অর্থাৎ আমরা সত্যিকারের জ্ঞানের প্রকাশকে পেয়েছি। আমরা তো জেগেছি, অন্যদেরকেও আমাদেরকে জাগাতে হবে। ঈশ্বরীয় সম্প্রদায় কথার অর্থ কি? ঈশ্বরীয় সম্প্রদায় বলতে সেই আত্মাদের বোঝায় যারা পরম পিতা পরমাত্মার জ্ঞান গ্রহণ করে আত্মস্মৃতিতে জাগ্রত হয়ে থাকে এবং দৈবিক গুণ ধারণের পথে অগ্রসর হচ্ছে। আর আধ্যাত্মিক অর্থ কি আছে? ঈশ্বরীয় কথার অর্থ হচ্ছে ঈশ্বর সাথে বা ঈশ্বরের সাথে সংযুক্তি, শ্রীমত অনুসারে চলা। সম্প্রদায় হলো একটি আত্মিক পরিবার যারা আত্মস্মৃতিতে থেকে ঈশ্বরের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। তারা কোন সম্প্রদায়ে যাবে? তারাই তো ঈশ্বরীয় সম্প্রদায়। কি কি বৈশিষ্ট্য থাকবে? দেহি অভিমান, প্রথমত সে সোল কনসিয়াসনেসে থাকবে, সে আত্মা। পবিত্রতার ভিত্তিতে তার জীবন হবে। একতা ও বিশ্বাস তার জীবনে মূল চাবিকাঠি। তার সেবা বা কর্ম হবে সেবামূলক, কোনো মতভেদ নয়। সমাধানমুখী চিন্তা হবে তার জীবনে মূল বিষয়। বিশ্ব কল্যাণের জন্য সে সমস্ত সংকল্প গ্রহণ করবে। ঈশ্বরীয় সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য কি কি? একটু তো করে বললাম, দেহি অভিমানী অর্থাৎ সোল কনসিয়াসনেস। সে নিজেকে শরীর নয় আত্মা হিসাবে অনুভব করবে। ফলে তার মধ্যে অহংকার, অপমানবোধ, তুলনা, প্রতিযোগিতা এসব কিছুই থাকবে না। সম্পর্ক হয় আত্মিক, তাই বিবাদও কমে যাবে, শান্তি বৃদ্ধি পাবে। আর পবিত্রতা ভিত্তিক জীবন, চিন্তা, বাক্য, কর্ম সমস্ত ক্ষেত্রেই বাবা যাকে বলেন মনসা বাচা কর্মনা, তিনটেতেই পবিত্রতা থাকবে। পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য করলাম, ভালো খাবার খেলাম, হ্যাঁ, সাত্বিক ভোজন করলাম, শুদ্ধ কাপড় চোপড় পরলাম, তাকে বলে না। মন শুদ্ধ, বুদ্ধি স্বচ্ছতা হবে। পবিত্রতা আত্মার শক্তি, যা সুখ শান্তি অভিজ্ঞতা দেয়। আর একতা ও বিশ্বাস। একতা মানে মতের মিল নয়, হৃদয়ের মিল। সংগঠনের যে কোনো শক্তিকে বাড়াতে গেলে একত্রিত হতে হয়, বিশ্বাস রাখতে হয়, তবে সম্পর্ক দৃঢ় হয়। সেবা ভাবনা, নিজের উন্নতি নয় সকলের কল্যাণের কথা চিন্তা করা। জ্ঞান যোগ গুণের মাধ্যমে বিশ্বের ইতিবাচক কম্পন ছড়ানো। প্রকৃত সেবা হলো মনোভাবের সেবা, শুভকামনা ও শান্তির দান। তাই মতভেদ নয়, সমাধানমুখী চিন্তা। সদস্য নয়, সমাধান দেখা। দোষারোপ নয়, সহযোগিতা। কে ঠিক কে ভুল এগুলো নয়,
কি হয়েছে, সব সমস্যার সমাধান আছে। এভাবে বিশ্ব কল্যাণের যত সংকল্প হয় গ্রহণ করা, এগুলোই তো তা ঈশ্বরীয় সম্প্রদায়ের সন্তানদের বা সদস্যদের প্রধান বৈশিষ্ট্য। তাই আত্মা যখন পরিবর্তন হয় তখন বিশ্বের ভিতও পরিবর্তিত হয়। ঈশ্বরীয় সম্প্রদায় কি কিন্তু আমি বলেছি, অর্থাৎ আত্মিক পরিবারের এক গোপন পরিচয়, তাই না? ঈশ্বরীয় সম্প্রদায় হলো সেই আত্মিক পরিবার যারা আত্মস্মৃতিতে থেকে পরমাত্মার শ্রীমত অনুসারে জীবনযাপন করে নিজের এবং পরিবেশ এবং পৃথিবীর উন্নয়ন ঘটায়। এখানে সদস্যের সংখ্যা, পোশাক, প্রতিষ্ঠান কিছু নির্ধারিত হয় না, বরং অন্তরের রূপান্তরই প্রকাশ পায়। মানুষ যখন নিজেকে শুধু দেহ নয় আত্মা হিসেবে অনুভব করে, যখন জীবন ঈশ্বরীয় সন্দেশের জন্য নিজেকে নিয়োগ করে, পবিত্রতা বাড়ায়, তখনই ব্যক্তির মধ্য থেকে স্বার্থপরতা চলে যায় আর বিশ্ব কল্যাণকারী সে হয়ে ওঠে। আর এই সম্প্রদায়ের মূল ভিত্তি কি? আত্মস্মৃতি, পবিত্রতা, একতা ও সেবা। এটি এক জাগ্রত চেতনার পরিবার, তাই রক্তের সম্পর্কের কোনো প্রয়োজন নেই। আত্মা এখানে তার আত্মিক স্মৃতিতে থেকে একে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং নিজের জীবনকে সফল করে। এখানে সমষ্টিগত শান্তি বিরাজমান থাকে। তাই ঈশ্বরীয় সম্প্রদায় কোনো ধর্মীয় লেবেল কিন্তু নয়, এটি হলো এক আত্মিক অবস্থা। ব্রাহ্মণ জীবন মানেই ঈশ্বরীয় সম্প্রদায়ের সদস্য। আজকে বাবা বলেছেন কিভাবে ব্রাহ্মণ জীবন, আমরা জানি ব্রহ্মামুখ বংশাবলী, তারাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ জীবন কোনো জাতিগত পরিচয় নয়, বরং এটা আত্মিক জন্ম। আত্মা যখন জ্ঞান গ্রহণ করে এবং যোগের মাধ্যমে পরমাত্মার সাথে সম্পর্ক স্থাপন করে, সেবামূলক জীবনযাপন শুরু করে, তখনই সে ঈশ্বরীয় সম্প্রদায়ের এক সদস্য হয়ে যায়। তার জন্য তিনটে স্তম্ভ তাকে মনে রাখতে হয়: জ্ঞান, আত্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, আর যোগ, স্মরণের যাত্রা, সব সময় নিজেকে দেহি অভিমানী করে স্থিতিতে নিয়ে আসা, সেবা, চিন্তা, বাক্য, কর্মের শুভ কামনা, কল্যাণ ছড়িয়ে দেওয়া। এটি হলো ঈশ্বরীয় সম্প্রদায়ের সদস্যের বৈশিষ্ট্য। তাহলে সদস্য পদ আপনাকে নিতে গেলে কি করতে হবে? চেতনার পরিবর্তন ঘটাতে হবে, পবিত্রতার প্রতিজ্ঞা করতে হবে, একতা ও বিশ্বাসের অনুশীলন করতে হবে। তবেই আপনি এই ঈশ্বরীয় সম্প্রদায়ের সদস্য পদ পেতে পারেন। তাই ব্রাহ্মণ জীবন মানে কোনো অহংকার নয়, আত্মসম্মান, কোনো বিভেদ নয়, সবসময় সমাধান, কোনো স্বার্থপরতা নয়, সবসময় বিশ্ব কল্যাণের কথা ভেবে আত্মাকে জাগিয়ে রাখা, শ্রীমত অনুসারে সংকল্পকে চালানো। তাই সে তখনই হয়ে যায় ঈশ্বরীয় সম্প্রদায়ের সদস্য। একতা ও বিশ্বাস ঈশ্বরীয় সম্প্রদায়ের সাফল্যের চাবিকাঠি। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ঈশ্বরীয় পরিবারে যেতে গেলে কি লাগবে, অবশ্যই আপনি বলবেন দুটো চাবি লাগবে: এক একতা, দুই বিশ্বাস, আর তার সাথে জ্ঞান তো থাকবেই। বিশ্বাস কেন জরুরি? বিশ্বাস মানে মনের আস্থা, পরমাত্মার শ্রীমতের প্রতি আস্থা, নিজের আত্মিক শক্তির প্রতি আস্থা, একে অপরের উদ্দেশ্যের প্রতি আস্থা। যেখানে বিশ্বাস থাকে সেখানে সন্দেহ ও ভয় দূর হয়, সংগঠন স্থিতিশীল হয়, সিদ্ধান্ত শক্তিশালী হয়। একতা কেন সাফল্যের ভিত্তি? একতা মানে মতের সম্পূর্ণ মিল নয়, কিন্তু একটা হৃদয়ের মিল, উদ্দেশ্যের মিল, এক লক্ষ্য, এক সংকল্প, এক আত্মিক পরিচয়। এইগুলোই হলো একতার মূল ভিত্তি। তাই একতা প্লাস বিশ্বাস দুটো মিলেই হয় ঈশ্বরীয় শক্তির প্রকাশ। সেই জন্য আমরা দোষারোপ না করে শুধুমাত্র সহযোগিতা, প্রতিযোগিতায় নয়, সম্পূর্ণতার
দিকে আমরা এগিয়ে যাব, মতভেদ নয়, সমাধানমুখী চিন্তা করব, ফলেই আমাদের সংগঠন প্রভাবশালী হবে। পবিত্রতার ভিত্তিতে গড়া ঈশ্বরীয় সম্প্রদায়। পবিত্রতা এমন এক ভিত্তি, এমন এক স্তম্ভ যা মানুষের জীবনকেই বদলে দেয়। পবিত্রতা মানে শুধু বাইরের আবরণ নয়, শুদ্ধ চিন্তা, নির্মল দৃষ্টি, স্বার্থহীন উদ্দেশ্য, সংযমিত বাক্য ও কর্ম, এগুলি হলো পবিত্রতার প্রকৃত পরিচয়। কেন পবিত্রতা এত গুরুত্বপূর্ণ তা জানেন কি? পবিত্রতা মানে আত্মার শক্তি, পবিত্রতা মানে হালকাপন আর স্থিরভাবে থাকা। যে কোনো সম্পর্ককে স্বচ্ছ নির্ভেজাল করতে চাইলে আপনাকে পবিত্র থাকতে হবে। সুখ শান্তির জননী হলো পবিত্রতা। সুখ শান্তি পেতে গেলে আপনাকে পবিত্র মন নিয়ে, পবিত্র সম্পর্ক নিয়ে জীবন শুরু করতে হবে। যেখানে পবিত্রতা থাকে সেখানে ভয়, সন্দেহ ও অস্থিরতা স্থান পায় না। এতক্ষণ আত্মজ্ঞান, পবিত্রতা আরও অন্যান্য যেগুলো শোনার পরে যদি আপনার আত্মা জেগেছে, তাহলে আপনি ভেবে নিন আপনি ঈশ্বরীয় সম্প্রদায়ের অংশ। আত্মা জাগরণ মানে কেবল নতুন জ্ঞান জানা নয়, এটি নিজের প্রকৃত পরিচয়কে অনুভব করা। যখন আমি বুঝি আমি শরীর নই, আমি চৈতন্য আত্মা, আমি চিরন্তন, আমি শান্তিময়, আমি পবিত্র শক্তি, এটাই তো জাগরণ। আর এই জাগরণ মানে ঈশ্বরের শ্রীমতে চলা। তাই আত্মা জাগ্রত হওয়ার লক্ষণগুলো আপনার মধ্যে যদি থাকে, তাহলে আপনি দেখতে পাবেন আপনার দেহ অভিমান কমে গেছে, প্রতিক্রিয়ার বদলে প্রতিফলন আসছে, অন্যকে দোষ আপনি দিচ্ছেন না, বরং নিজে সংশোধন করে নিচ্ছেন। আপনার অন্তর সবসময় শান্তি এবং স্থিরতার প্রতীক হয়ে আছে। পরমাত্মার সাথে আপনার মন সবসময় যুক্ত হয়ে আছে। যখন আত্মা পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করে, তখন তো তার সর্বত্র প্রাপ্তি হয় না? যেমন শক্তি, প্রেম, পবিত্রতা সবই তার জীবনে প্রভাবিত হয়। তাই ঈশ্বর চেতনায় স্থির যদি নিজেকে করতে পারেন, তাহলে আপনি ঈশ্বরীয় সম্প্রদায়ের সদস্য। আর ঈশ্বরীয় সম্প্রদায়ের সদস্য হওয়ার মানে কি? অবশ্যই বলেছি, এটা আভ্যন্তরীণ পরিবর্তন, আত্মিক পরিচয়, পবিত্রতার প্রতিজ্ঞা, বিশ্ব কল্যাণের জন্য সংকল্প, একতা ও সেবামূলক জীবন। আত্মা নিজেই ঈশ্বরীয় পরিবারের অংশ হয়ে যায়। এটা একটা অটোমেটিক প্রসেস, শুধুমাত্র আমাদেরকে জাগতে হবে। জাগরণ এলেই তবেই লাইট জ্বলবে, আর লাইট জ্বললেই আলো চারদিকে প্রকাশিত হবে, আর আমাদের প্রকাশের দ্বারা অন্যরাও প্রকাশিত হবে। এটাই হলো মূল অংশ। ওম শান্তি।